দুনিয়াতে এমন একজন মানুষ ছিলেন যার সম্পর্কে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যদি আমি আমার রব ছাড়া অন্য কাউকে পরম বন্ধু বা খলিল হিসেবে গ্রহণ করতাম তবে সে হতো আবু বকর। তিনি কেবল নবীজির বাল্য বন্ধু ছিলেন না, তিনি ছিলেন বিপদের ছায়ার মতো পাশে থাকা এক পাহাড় সম স্তম্ভ। ইসলামের কঠিনতম সময়ে সবাই সত্য অস্বীকার করেছিল, তখন কে সে ব্যক্তি যিনি এক মুহূর্ত দেরি না করে বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা সত্য। আজ আমরা শুনবো ইসলামের ইতিহাসের সবচেয়ে নিঃস্বার্থ মানুষটির গল্প। কুরাইশ বংশের এক তন্নাগ্ধ এক ব্যবসায়ী থেকে ইসলামের সেবক হিসেবে পরিণত হওয়া এই মানুষটি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। যখন মিরাজের ঘটনা শুনে মক্কার কাফেররা হাসাহাসি করছিল, আবু বকর তখন প্রশ্ন করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজ মুখে কথা বলেছেন? উত্তর এলো হ্যাঁ। তিনি সাথে সাথে বললেন, তবে আমি বিশ্বাস করি। এই অটল বিশ্বাসের কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন সিদ্দিক বা চিরসত্যবাদী। ইসলাম গ্রহণের পর তার সম্পদ তিনি ব্যয় করতে শুরু করেন নির্যাতিত দাসদের মুক্ত করতে, যার মধ্যে অন্যতম ছিলেন ইসলামের মুয়াজ্জিন হযরত বিল্লাল রাদিয়াল্লাহু। হিজরতের সেই রাতটির কথা ভাবুন, চারদিকে তলোয়ার হাতে খুনীরা খুঁজছে নবীজিকে। শাওর পাহাড়ের সে সংকীর্ণ গুহায় নবীজির পাহারাদার হয়ে দাঁড়িয়েছিলেন আবু বকর। একটি বর্ণনা অনুযায়ী বলা হয়, গুহার ভিতরে সাপ ও পোকামাকড়ের গর্ত দেখে আবু বকর নিজের গায়ের কাপড় ছিঁড়ে সেগুলো বন্ধ করেছিলেন যাতে নবীজির কোনো ক্ষতি না হয়। একটি গর্ত বাকি থাকায় তিনি নিজের পা দিয়ে সেটি চেপে ধরেন। বিষাক্ত পোকার কামড়ে তার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু প্রিয় বন্ধুর ঘুম ভেঙে যাবে ভেবে তিনি একটুও নড়েননি। সূরা তাওবা আয়াত 40। ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর যখন পুরো আরব জাহান শোকে স্তব্ধ, অনেক জাতি ধর্মত্যাগ শুরু করেছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু পাহাড়ের মতো অটল দাঁড়িয়েছিলেন। তিনি প্রথম খলিফা হিসেবে দায়িত্ব নিয়ে জিদ্দাত যুদ্ধে নেতৃত্ব দেন এবং ভণ্ড নবীদের দমন করেন। তিনি শিখিয়েছিলেন ন্যায় পরায়ণতা। খলিফা হওয়ার পর তার প্রথম ভাষণে বলেছিলেন, আমি যদি ভুল করি তবে আমাকে সংশোধন করে দিও। আপনি কি জানেন, কোরআনকে প্রথম কিতাব আকারে সংকলন করার উদ্যোগও নিয়েছিলেন এই মহান মানুষটি। মাত্র 2 বছর 3 মাস খিলাফত কালেও তিনি ইসলামের যে ভিত্তি স্থাপন করে গেছেন তা কিয়ামত পর্যন্ত অম্লান থাকবে। মৃত্যুর সময় তার শেষ ইচ্ছা ছিল তাকে যেন নবীজির পাশে সমাহিত করা হয়। আজও রওজা মুবারকের প্রিয় বন্ধুর পাশে শুয়ে আছেন জান্নাতের সুসংবাদ পাওয়া এই মহামানব। বন্ধুরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহুর জীবন আমাদের শেখায় কিভাবে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে হয় এবং সত্যের পথে অবিচল থাকতে হয়। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।